নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। চলে এলাম আরও একবার নতুন রিডিংয়ের সাথে। অনেক দিন পর রিডিং করছি, তো অনেকেই কোয়েশ্চেন্স করেছেন, যে মেসেজও করে জানতে চেয়েছেন কি প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা কিছু কাজ রিলেটেড কিছু সমস্যা হয়েছিল, অপ্রত্যাশিত। তো সেই জন্য একটু শরীরটাও একটু মোটামুটি বিশেষ খারাপ ছিল, সেই জন্য আসতে পারেনি। সমস্যাবিহীন জীবন তো হয় না, সমস্যাকে নিয়েই চলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন শুরু করব আজকের এনার্জি, আজকের রিডিং। আপনার পার্টনারের যে সময়ের সাথে সাথে আপনার পার্টনারের ফিলিংস আপনার জন্য কি পরিবর্তন হলো, কি ভাবছেন উনি, সম্পূর্ণটাই আলোচনা করব। আচ্ছা, রিডিংটা সকলেরই জন্য, মেল ফিমেল সকলে দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু একদমই নেবেন না, ছেড়ে দেবেন। তো চলুন শুরু করি। আপনার পার্সনের, মনের মানুষের ফিলিংস, ইমোশন, থটস আপনার জন্য কি আছে। আচ্ছা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো জানেন ট্যারোট কার্ড হলো এনার্জি বেসড প্রেডিকশন, ঠিক আছে? তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট কার্ড হচ্ছে 8 of Wands, Aries, Leo, Sagittarius. 4 of Pentacles, Taurus, Virgo, Capricorn. 3 of Pentacles, Taurus, Virgo, Capricorn. Page of Cups, Cancer, Scorpio, Pisces. And Ace of Pentacles, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আজকে যেটা সব থেকে বেশি এনার্জিটা এসেছে, সেই এনার্জিটা হচ্ছে যারা আর্থ সাইন থেকে বিলং করেন তাদের জন্য, পৃথ্বী রাশি থেকে। সেটা হচ্ছে পৃথ্বী রাশির মধ্যে কারা কারা পড়েন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আপনি বা আপনার পার্টনার এই রাশি বা লগ্নের হতে পারে। তো চলুন আমি করি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট যে 8 of Wands and 2 of Swords। দেখুন, উনি আপনাদের মধ্যে যদি অনেক দিন কন্ট্যাক্ট না থাকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনসেই রয়েছেন, অনেক দিন কন্ট্যাক্ট না থাকে, আপনার পার্সন ভাবছে যে আপনাকে কল করবে বা আপনার কাছে একটা হচ্ছে যে কোনো রকমভাবে যোগাযোগ কিছু করা যায় কি না। কারণ 8 of Swords কল মেসেজেরই কার্ডকে বোঝায়। তো কল মেসেজ করবে কি না সেটার মধ্যে কিন্তু উনি এদিক ওদিক করছে, করব কি করব না, যাব কি মানে করাটা উচিত কি করাটা উচিত না, এরকম উনি একটা ভাবছেন। এই ভাবার এনার্জির মধ্যে রয়েছে, চিন্তাতে রয়েছেন যে করি, যাই, এগোই। অনেক সময় অনেকের এমনটাও হতে পারে যে হতে পারে যে ভাবছেন যে মানে মেসেজ টাইপ করে ফেলেছেন, বা হচ্ছে ফোনে হয়তো ফোন মেমোরিতে গিয়ে আপনার নাম্বার টাইপ করে ফেলেছেন, কিন্তু করতে পারছেন না। ঠিক আছে, করতে পারছেন না, এই কারণে উনি একটা দ্বন্দ্বের মধ্যে ফেসে গেছেন, যাওয়া উচিত কি উচিত না। আচ্ছা, 4 of Pentacles. So please divine guide me. 4 of Pentacles. Wow. 6 of Cups and ফুলের কার্ড। দেখুন, উনি তো আপনাকে নো ডাউট ভালোবাসে, ঠিক আছে, ভালো তো বাসেই। কারণ আপনি আপনার সাথে যে ভালোবাসাটা উনি ফিল করেছেন, আপনাদের হয়তো অনেক দিনকার সম্পর্ক হতে পারে, অনেকটা পুরনো সম্পর্ক হতে পারেন, আপনারা একে অপরকে বন্ধুত্ব থেকে হয়তো ভালোবাসার জায়গাটা গেছেন, অনেক দিন ধরে চেনেন, এরকম বিষয়টা রয়েছে। তো সেই জায়গায় সেই ভালোবাসাটা এমনি এমনি গড়ে ওঠেনি তো দেখতে পাচ্ছি। কিন্তু উনি কি করছেন যে বলতে পারছে না। ফুল কার্ড মানে হচ্ছে এখানে নিউ বিগিনিংকেই বোঝায়, নতুন করে শুরুকে বোঝায়, ফ্রেশ স্টার্টকে বোঝায়। কিন্তু ভালোবাসে, আপনার প্রতি ফিলিংস রয়েছে, ভীষণ হৃদ্যতার ফিলিংসটা রয়েছে, কিন্তু সেই ফিলিংসটা সামহাও
নিজের মধ্যে কিন্তু আটকে রেখেছে, প্রকাশ করছেন, আপনাকে প্রকাশ করতে মানে আপনার কাছে এসে প্রকাশ করতে পারছেন না উনি। ঠিক আছে, আচ্ছা এবার দেখব 3 অফ পেন্টিকলস। সরিয়ে নিই কার্ডগুলো। 3 অফ পেন্টিকলস। So please divine guide me 3 of pentacles. Okay, ace of cups and justice card. দেখুন আপনার পার্টনার আপনার সাথে 3 অফ পেন্টিকলসের কার্ড এসছে এখানে, তো সেখানে নো ডাউট অফ ইট আপনারা হয়তো একসাথে কাজ করেছেন, এরকম হতে পারে, বা আপনার চেনা জানা, আমি তো আগেই বললাম যে আপনারা হয়তো এখানে যারা রয়েছে তারা অনেক দিনকার চেনাশোনা বন্ধুত্ব থেকেই সেই সম্পর্কটা কিন্তু ভালোবাসার জায়গায় গেছে। ঠিক আছে, তো সেইখানে উনি সেই বিষয়গুলো কিন্তু ভাবছেন, এবং আপনার সাথে কিন্তু উনি আরও একবার স্টার্ট করতে চাইছেন, ইমোশনালি স্টার্ট করতে চাইছেন। কেন ইমোশনালি স্টার্ট করতে চাইছেন, এখানে লাস্টে কিন্তু জাস্টিসের কার্ড এসছে। জাস্টিসের কার্ডটা মানে হচ্ছে যে আপনার সাথে উনি সঠিক উনি আপনাকে কিন্তু মানে ঠিক ভুল যেটাই হোক না কেন উনি বুঝতে পেরেছেন যে ওনার কোথায় ভুলটা ছিল, কোথায় ঠিকটা ছিল। ঠিক আছে, তো আপনার সাথে সব জায়গায় উনি ঠিক করেননি, আপনাকে সমঝোতা করেননি, আপনাকে বোঝার চেষ্টা করেননি অনেক জায়গায়। তো সেইগুলো কিন্তু বুঝে আপনার কাছে একবার চাইছে যে আপনাকে কিন্তু জাস্টিস করা, ন্যায় বিচার আপনাকে যাতে দেয়া যায়। ঠিক আছে, তো এই বিষয়টাই রয়েছে। আচ্ছা, এইভাবে রাখি। আচ্ছা, পেজ অফ কাপস। সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ কাপস, দ্য হারমেট অ্যান্ড 8 অফ কাপস। দেখুন একটা সময় উনি হয়তো আপনাকে হচ্ছে যে কেয়ার করেনি, আপনার কথা ভাবেনি, পর্যন্ত দুবারও ভেবেছে যে না সম্পর্কে সমস্যা হচ্ছে, তো উনি বেরিয়ে গেছেন, ভাবেনি। ঠিক আছে, 8 অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি যে উনি ভাবেননি জিনিসটা, তো ভাবতে পারেনি, একা আপনাকে ছেড়ে গেছেন, নিজেই মুভ অন করে বেরিয়ে গেছেন। এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি যে তাদের পার্সন তাদের থেকে মুভ অন করেছে, কিন্তু মুভ অন করলে এখন ধীরে ধীরে উনি নিজেকে না একা করেছেন বলতে উনি সবার সাথে থাকলেও একা টাইম স্পেন্ড করতে, একা নিজের সাথে টাইমটা হচ্ছে যে স্পেন্ড করছেন। কেন স্পেন্ড করছেন? দেখুন অনেক সময় একা থাকাটাও প্রয়োজন। একা থাকলে কি হয়, অনেক বাইরের যে যে জিনিসগুলো আমরা সকলের মধ্যে থেকে বুঝতে পারি না, আমাদের ব্রেন হয়তো ওয়ার্ক করে না, তো সেক্ষেত্রে করে কাজটা। তো কোথায় ভুল, আগেই বললাম যে উনি কোথায় ভুল কোথায় ঠিক এই জিনিসটা উনি বুঝতে চেষ্টা করছেন, সেই জিনিসটা উনি ক্ল্যারিটি পাচ্ছেন। এবং পেজ অফ কাপস আপনাকে কিন্তু একটা ছোটোখাটো কিছু ওই যে বললাম যে কল বা মেসেজ ভাবছেন যে কিছু একটা অফার আপনাকে করা যায় কি না। আপনি চলে গেলে উনি ভালো লাগবে না, ওনার অ্যাকচুয়ালি মন মেজাজ খুব একটা ভালো নেই, একাই থাকেন, তো যেতে দিতে তো চান না। তো এই হচ্ছে ব্যাপার। তো এবং আপনার পার্সন একটুখানি হয়তো আপনাদের থেকে অনেকের, সকলের জন্য না, যাদের আছে তাদেরকে বলছি, হয়তো বয়সে ছোটও হতে পারে, সবার জন্য নয়, যাদের আছেন তাদেরকে বললাম, তাদের পার্সন একটু বয়সে ছোটও হতে পারে। আচ্ছা, এস অফ পেন্টিকলস শুরু তো করতে যায়, ফার্স্ট থেকেই এলো যে 8 অফ পেন্টিকলস উনি আপনাকে কল মেসেজ করার কথাই ভাবছেন কিন্তু করতে পারছেন না। তো এস অফ পেন্টিকলস শুরু করতে চান। 2 অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ সোর্ডস। সমস্যা হচ্ছে যে উনি শুরু করতে চান, শুরু করতে গেলে তো নিজেকে কিছু করতে হবে, এমন আমি ভাবছি। ভাবনাটা যদি আমার মাথার মধ্যেই থাকে তাহলে কি কোনো কাজ হবে? ভাবনার সাথে সাথে কিন্তু আমাকে কিছু এফোর্ট প্রচেষ্টাও নিতে হবে। ভাবনা চিন্তা করলেই হয় না, চিন্তা প্লাস প্রচেষ্টা ইকুয়ালস টু কিন্তু ফল, তাই না? আমরা সবাই জানি সেটা। তো একদমই যদি কিছু চিন্তা করে, আপনার পার্সন ভাবছেন, চিন্তাই করে যাচ্ছেন যে আপনাকে যেতে দিতে চান না, আপনার সাথে থাকতে চান,
আপনার সাথে পুরনো সব মানে টাইমগুলো যে উনি স্পেন্ড করেছেন সেগুলো ওনার মনে পড়ছে, সব ঠিক আছে। কিন্তু করলে কি হবে, উনি সেই চিন্তা ভাবনার মধ্যেই রয়েছে। চান ফ্রেশ স্টার্ট করতেন, চান আপনার সাথে আবারও একবার নিউ বিগিনিং করতে, কিন্তু উনি করতে পারছেন না। কেন মানে পারছেন না বলতে, উনি চিন্তা করে যাচ্ছেন, চিন্তার পর চিন্তা করে যাচ্ছেন। ঠিক আছে, তো এই কিং অফ সোর্স বটম অফ দ্য ডেক আমি দেখতে পাচ্ছি। তো কিং অফ সোর্সের কার্ডটা এইটাই হলো যে উনি ওনার ফিলিংস, ইমোশন, থটস এটা কিন্তু এক্সপ্রেস করছে না। মাথার মধ্যে রাখা মানে ব্যক্তি হচ্ছেন যা কিছু ভাবছেন উনি মাথার মধ্যে রেখে দেবেন, কিন্তু মনে মনে কিছু উনি বলতে পারেন না। তা বললে তো হবে না, তো সবাই তো বুঝে নেবে না, না ওই যে ব্যাপারটা ওইটাই, যে ভাবলে হবে না, ভাবার সাথে সাথে কিন্তু কাজটাও করতে হবে, তবেই আমাদের কিন্তু রেজাল্ট আসে। তো আপনার ভাবনার তো এরকম ভাবনা চিন্তার জায়গাতেই রয়েছে, তার ফিলিংস আমরা দেখে নিলাম। তো এবার দেখব যে কিছু মেসেজ আপনাকে, মেসেজ কি দিতে চাইছে, কি মেসেজ ওনার তরফ থেকে পাবো আমরা দেখি। আচ্ছা, উনি যদি আপনার সাথে খারাপ বিহেভ করে থাকে তাহলে উনি কিন্তু সেটা জন্য লজ্জিত। উনি আপনাকে অনলাইন স্টক করছে, অ্যান্ড আপনি ওনাকে কিন্তু কেন স্টক করছে, কারণ হচ্ছে এটাই যে আপনি যেভাবে ওনাকে গাইড করেছেন সে গাইডটা উনি আর অন্য কোথাও থেকে পান না, অন্য কোথাও কিন্তু সেই গাইডটা ওনার আসে না। ঠিক আছে, তো ডিভাইন আপনাকে কি মেসেজ দিচ্ছে একটু দেখি, কি বলতে চাইছেন। সো প্লিজ গাইড মি। অ্যান্ড পেজ অফ ওয়ান্স। ওকে, যারা খুব বেশি চিন্তা করছেন তাদেরকে বলবো খুব বেশি চিন্তা করবেন না, একটু দেখুন এই যে পেজ অফ ওয়ান্স, এই যে ইনি রয়েছেন, ইনি না একটু হাসি খুশি টাইপের মানুষ। ঠিক আছে, কষ্ট আছে, দুঃখ থাকবে, আমি যেমন বললাম সমস্যাহীন জীবন তো হয় না, সমস্যাটাকে নিয়ে চলতে হবে। তো দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সে কষ্টটাকে একটু লাইটলি নেওয়ার চেষ্টা করুন এবং একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন, যাতে একটু নেগেটিভিটিগুলোকে কাটিয়ে একটু পজিটিভ হওয়া যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই এনার রিডিংটা থাকলো। কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি রিডিং নিয়ে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।